আজ দেখাবো কোরিয়ান্ডার চিকেন কিভাবে ঘরে সহজে বানাতে পারবে। প্রথমে আমি কিছু মাংস নিয়ে নিয়েছিলাম ছোট ছোট পিস করে, তারপর দিয়ে দিয়েছিলাম ওটার মধ্যে লেবু, তারপরে একটু হলুদ দিয়ে প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর ওটা হয়ে যাওয়ার পরে এখানে আমি কিছু টমেটো আর পেঁয়াজ নিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে আদা রসুন একটু পেস্ট করে রেখে দিয়েছিলাম, খুব কম পরিমাণে আদা রসুনটা নেবে। তারপর আমি ধনা পাতার সাথে কিছু লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম। সব পেস্ট হয়ে যাওয়ার পর গরম তেলে এখানে টমেটো, পেঁয়াজ, তার সাথে একটু আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। ভালো করে ওটা কষিয়ে নিয়ে পরে একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনা গুঁড়ো, একটু পরিমাণ মতো নুন দিয়ে পরে ভালো করে ওটাকে কষিয়ে নেবে। আর একটু পারলে জলও দিয়ে দেবে, কারণ ওটা একটু কষতে হবে। মশলাটা যতক্ষণ না মশলা কষবে ততক্ষণ ভালো করে হবে না। একটু জল দেওয়ার পরে এটা ভালো করে কষে গেছিলো, তাই আমি সব মাংসগুলো দিয়ে দিয়েছিলাম যেটা ম্যারিনেট করে রাখা ছিল। সেটার সাথে আমি একটু ভালো করে নাড়াচাড়া করার পরে একটু জল দিয়ে পর ভালো করে কষিয়ে নিলাম যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। যখনই মাংসটা পুরোপুরি দেখবে এইভাবে শুকনো হয়ে আসছে, তখনই ধনা পাতা লঙ্কার পেস্টটা দিয়ে পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে প্রায় 10 মিনিটের মতন। তারপরে একটু জল দিয়ে পর ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমাদের তো রেডি হয়ে গেছে কোরিয়ান্ডার চিকেন। রেসিপিটা কেমন লাগলো জানাবে, আর যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ টাটা।